তৈপুর সুইচ গেটে, যা আশুলিয়ার জিরাবরের তৈপুরের নিকটেই, অর্থাৎ তৈপুর গ্রাম থেকে বলা যায় যে ধনজয়খালী পর্যন্ত যেই বাঁধ দেওয়া হয়েছে, এটি মূলতই সেই রাস্তা। অর্থাৎ এটি তৈপুর থেকে ঈশ্বরকান্দি যাওয়ার যে অংশটুকু, এটুকু হচ্ছে সেই অংশটুকু। অর্থাৎ তৈপুর সুইচ গেট নামে এটি সকলের নিকট পরিচিত। অত্যন্ত সুন্দর একটি জায়গা বলা যায়। এই জায়গাটিতে আসতে হলে মূলত প্রথমে আসতে হয় আশুলিয়ার জিরাবর, এবং সেখান থেকে পূর্ব দিকে যে পাকা রাস্তাটি, তার নিকটে বলা যায় যে কাউকে বললে হয়তো এখানে আসার যে রাস্তাটি সেটি দেখিয়ে দিবে। তো এই জায়গাটি মূলত তুরাগ নদীর মাঝখানে অবস্থিত, এবং তুরাগ নদীতে বাঁধ দিয়ে ইয়ারপুর, দিয়াখালী, তাজপুর, কাশিমপুর এই অঞ্চলের মানুষকে বন্যার কবলিত থেকে বাঁচানোর জন্যই মূলত এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে 90-এর দশকে, যেন বন্যাতে আশেপাশের যে গ্রামগুলো সেগুলো প্লাবিত না হয় এবং জনজীবন যেন বিপর্যস্ততার থেকে রক্ষা পায়। এই জায়গাটি অত্যন্ত সুন্দর, এবং বিশেষ করে গ্রীষ্মের তাপদাহে যখন মানুষের নাভিশ্বাস উঠে যায়, একটু স্বস্তির জন্য, একটু শীতল হাওয়ার পরশ পাওয়ার জন্য মূলত এই জায়গাটিতে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে থাকেন একটা সতেজতা অনুভব করার জন্য। যেহেতু এখন বর্ষা মৌসুম শেষ, বড় মৌসুম শুরু হতে এই নদীতে বড় যে ধান তার আবাদ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বলা যায় যে এই পুরো অংশটিকে, বাম পাশের যে অংশটুকু, পুরো অংশটুকুই শস্যে, ধানে একদম বলা যায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই অঞ্চলের বিশাল একটি জনগোষ্ঠীর যে খাদ্যের যে যোগান মূলত এখান থেকে আসে বলা যায়। তবে সাম্প্রতিক সময়ে একটি উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন আবাসন গ্রুপগুলো এই আশেপাশের জমিগুলো ক্রয় করে সেখানে ভরাট করে একটা উঁচু জমি তৈরি করার একটা হিড়িক পড়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগের একটা বিষয়। এই বিষয়ে আসলে সরকারের একটা পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তা না হলে যদি এই জায়গাটিও ভরাট হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষজন সহ যে খাদ্য, এর উপর একটা বিরূপ প্রভাব পড়বে বলা যায়। তো যাই হোক, বর্ষা মৌসুমে এই জায়গাটি খুবই সুন্দর লাগে, যেহেতু দুপাশে পানি থাকে এবং মাঝখান দিয়ে বয়ে চলা যে মাটির রাস্তা, কাঁচা পাকা রাস্তা, এটা অত্যন্ত সুন্দর এবং যে কাউকেই বিমোহিত করবে বলা যায়। তবে বিভিন্ন জায়গাতে এই বাঁধের ক্ষতিগ্রস্ততার ফলে খুবই সরু হয়ে গেছে, যার ফলে কোনো যানবাহন নিয়ে এইখান দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে বলা যায়। এই জায়গাটিতে যদি এই উপর দিয়ে যে ওয়াকওয়েটা, এটা যদি নির্মাণ করা হয়, দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত সুন্দর একটা জায়গাতে পরিণত হবে এবং এইখানে আরও বেশি পরিমাণ লোকজন আসবে বা দেখবে। তবে সাম্প্রতিক সময়ে কিছু কিছু জায়গাতে সংস্কার করা হয়েছে বাঁধের, বলা যায় বিভিন্ন জিও ব্যাগ বা যেই কংক্রিটের ঢালাই আছে কিছু কিছু জায়গাতে, সেগুলো দিয়ে অনেকটা রক্ষা করা হয়েছে বলা যায়। এই জায়গাটি সত্যি খুবই সুন্দর, বিশেষ করে বিকালের দিকে এখানে প্রচুর পরিমাণ লোকজন আসে এবং এখানের সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস থাকে, যার ফলে যখন গ্রীষ্মের তীব্র তাপদাহে চারদিক খরতাপে অনেকটা শুষ্ক হয়ে থাকে, তখন লোকজন এখানে আসে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তাও বলা যায়। এই রাস্তা দিয়ে আপনি টঙ্গী, বোটবাজার, গাছা, ধনজয়খালী, অন্যান্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেই ঈশ্বরকান্দি হাই স্কুল আছে সেখানেও যায়। এই হাই স্কুলটিও বলা যায় যে আশেপাশের ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের অন্যতম একটা কেন্দ্র, এবং এই স্কুলে এর মাধ্যমে অনেকেই বলা যায় যে শিক্ষাও গ্রহণ করে থাকে। অনেক সুপরিচিত একটি স্কুল বলা যায়। তবে এই রাস্তাটি সত্যি খুব সুন্দর
অনেকেই মোটরসাইকেল, সাইকেল বা রিক্সা যোগে এই জায়গাটিতে ভ্রমণ করে থাকে, ঘোরাফেরা করে থাকে এবং তবে এই জায়গাটিতে আসলে সন্ধ্যার পর না থাকাটাই সবচেয়ে ভালো। বলা যায় যে বিভিন্ন সময় আসলে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও এখানে ঘটে থাকে। এ বিষয়ে আসলে সবার একটু সচেতন হওয়া উচিত এবং আশেপাশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরও একটা তদারকির যে দায়িত্ব সেটিও আসলে যথাযথভাবে পালন করা উচিত আমি মনে করি। তাহলে দেখা যাচ্ছে যে যাতায়াতের জন্য এই পথটি আরও বেশি পরিমাণ নিরাপদ হবে পথচারীদের নিকট। আরেকটি পরিতাপের বিষয় তা হচ্ছে এই নদীতে, এই তুরাগ নদীতে আগে বিভিন্ন দেশীয় মাছ বা অন্যান্য বিভিন্ন জলজ প্রাণী থাকতো, তবে এইখানে আশেপাশের বিভিন্ন কলকারখানার পানি ফেলার ফলে, বজ্র পদার্থ ফেলার ফলে, এর অ্যাসিড পানি ফেলার ফলে এই নদীর যে পানি তা পুরোপুরি দূষিত হয়ে গেছে এবং বিভিন্ন জলজ প্রাণীর আসলে বিলুপ্তি হয়ে গেছে বলা যায়। আগে এক সময় তিমি মাছের মতো দেখতে, যেটাকে বলা হয় শিশুক বা শিশুম, সেটা ছিল, এটাও এখন এই নদীতে অনেকটা বিলুপ্তি। তো এর জন্য আসলে বলা যায় যে আশেপাশের কলকারখানার যে বজ্র পদার্থ, অ্যাসিড পানি, এগুলো মূলত দায়ী। এটা যদি আসলে রক্ষা করা না যায় তাহলে বলা যায় যে পরিবেশের একটা পরিবেশ হুমকির মুখে পড়বে এবং আশেপাশের জনজীবনের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। তাই অতি দ্রুত বলা যায় যে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। তা না হলে এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো, এগুলো আসলে একটা সময় হয়তো বিলুপ্তি হয়ে যাবে বা থাকবে না। তখন এই দেশের আসলে মানুষজন যে কোথাও যাবে বা কোথাও একটু সময় কাটানোর যাবে সেটি হয়তো আর থাকবে না। তো এই রাস্তাটি আসলে খুবই সুন্দর। এই রাস্তাটিতে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে, পরিশেষে এটাই বলা যায়। এবং এই রাস্তাটি অনেক পরিচিত এবং এই রাস্তাটি নির্মাণের ফলে আশেপাশের মানুষজনের অনেক একটা সুবিধা হয়েছে চলাচলের এবং মানুষজন নদীর এক পাশের মানুষ অপর পাশের মানুষের সাথে যোগাযোগের যে ব্যবস্থা সেটা আরও উন্নত হয়েছে। মানুষজন আরও বলা যায় যে